এই শাবান মাস উলামা ইকরামগণেরা এই শাবান মাসের ব্যাখ্যা করেছেন। এই শাবান মাস যে গঠিত হয়েছে লফজে শাবান, এই শাবান মাসের মধ্যে কিন্তু 5টা অক্ষর রয়েছে। শিন, আইন, বা, আলিফ, নুন, এই 5টি অক্ষর দিয়ে শাবান মাস গঠিত। উলামা ইকরামগণেরা বর্ণনা করেন শিন থেকে সারফ হাসিল করা, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ করার মাস হচ্ছে শাবান মাস। দ্বিতীয়ত হচ্ছে আইন। উলামা ইকরামগণেরা বলেছেন আইন থেকে ইজ্জত, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাবান মাসে নিজের বান্দা বান্দীরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নৈকট্য লাভের জন্য জিকির ও আজকার করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আমার ওই বান্দা বান্দীদেরকে ইজ্জত দিব, সম্মান দিব। তৃতীয়ত হচ্ছে বা, অর্থাৎ এ বা থেকে বোঝানো হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাবান মাসে বরকত রেখেছে। এই শাবান মাসের 15 তারিখের বরকতে, শাবান মাসের 15 তারিখের ফজিলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে অসংখ্য বরকত অবতীর্ণ করে থাকে, নাজিল করে থাকে। জোরে বলুন। চতুর্থ নম্বরে বলা হয়েছে আলিফ, অর্থাৎ আলিফ থেকে আমান বা শান্তি। যে ব্যক্তি শাবান মাস পেল আর শাবান মাস পেয়ে তার ইজ্জত করলো, সম্মান করলো, শাবান মাসের গুরুত্বপূর্ণ আমল যে ব্যক্তি পালন করলো, সে ব্যক্তি যেন শান্তি পেল। আমান মানে হচ্ছে শান্তি পেল। পঞ্চম নম্বরে হচ্ছে নূ, অর্থাৎ নূ থেকে বোঝানো হয়েছে নারে জাহান্নাম থেকে নাজাত, অর্থাৎ দোজখের আগুন থেকে নিরাপত্তা, দোজখের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস শাবান মাস। শাবান মাসের মধ্যে একটি রাত্রি হলো শাবে বরাতের রাত। ওই রাত্রিতে কেউ যদি ইবাদত করে, বন্দেগী করে, জিকির আজকার করে, সেই দিনে রোজা রাখে, তাহলে বলেছেন যে দোজখের আগুন থেকে ওই ব্যক্তি মুক্তি পাবে, নাজাত পাবে, ওই ব্যক্তি নিরাপত্তা পাবে।